জুম্মার দিনে মসজিদে গিয়ে সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করবেন। কি করবেন? 2 রাকাত সালাত আদায় করবেন। ঢুকে মসজিদে বসবেন না, কোনো রকম বসার সুযোগ নেই। 2 রাকাত নামাজ পড়েই তবে বসতে হবে আপনাকে, এটা যেন মাথায় থাকে। কি বললাম বুঝলেন? যে কোনো ভাবে হোক, খুতবা চলুক, আজান চলুক, ইমাম সাহেব মেম্বারে বসে থাক, যে অবস্থায় থাক, ঢুকেই প্রথমে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে বসবেন। আর আপনাকে আরেকটা কাজ বলে দিচ্ছি, 2 রাকাত নামাজ হয়ে যাবার পরেই মসজিদটা একবার ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকিয়ে দেখে নেবেন যে মসজিদের ভিতরে কোনো অপরিচিত মেহমান আছে কিনা। যদি মেহমান কেউ থাকে, মাদ্রাসা থেকে বিল বই নিয়ে আদায় করতে এসেছে, কোনো লোক অভাবী তার বেটির বিয়ের জন্য এসেছে, অবশ্যই নামাজের শেষ হলেই তার হাতটা ধরে বলুন, ভাই আমার বাড়িতে চলুন, খাওয়া দাওয়া করবেন, ডাল ভাত কিছু। এটা একটা বড় আমল। এটা কি? হ্যাঁ, বড় আমল। মানুষ ক্ষুধার্তকে খেতে দেওয়া কি বড় আমল। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার স্ত্রীকেও এটা বলে দেবেন যে জুম্মার দিন অন্তত পক্ষে আমাদের বাড়িতে 1-2 লোক খাবে, সেই হিসাবে তুমি তরকারি রান্না করবে। 2, জুম্মার দিনে মাছ মাংস বাজার থেকে সপ্তাহে 1 দিন যদি খান আপনি, মাছ বা মাংস খাই তো আমরা সকলেই, সপ্তাহে 1 দিন 2 দিন মাছ মাংস খাই। আপনাকে বলছি আপনি জুম্মার দিনে খাওয়ার চেষ্টা করুন। মাছ গোশ বাড়িতে যখনই রান্না করবেন, আপনার স্ত্রীকে বলবেন জুম্মার দিনে রান্না করতে, কারণ মসজিদে মেহমান চলে এলে আপনার মেহমানদারিটাও ভালো করে হয়ে যাবে। তাহলে আপনার আর কোনো সমস্যা থাকলো না, মেহমানদারি করবেন, এটা আপনার জন্য কাজ। যদি বলছেন এই ভালো কাজ করতে পারবো না, মসজিদ ঝাড়ু দেন প্রতিদিন 1 বার করে, পারা যাবে? আল্লাহ রসুল একজন মহিলাকে জান্নাতে দেখেছিলেন, হ্যাঁ, মসজিদ ঝাড়ু দিত, মসজিদ ঝাড়ু দিত। তার নাম কি? হাদিসে এসেছে, মানে শব্দটা এমন যে কিরকিরা তার নাম। এই মহিলাটা আল্লাহ রসুল জান্নাতে দেখলেন। মহিলার কাজ কি ছিল? মসজিদ ঝাড়ু লাগাতো। আপনি লাগাবেন না? আমাদের অবশ্য ঝাড়ু লাগাবার জন্য ইমাম সাহেব রাখা আছে, উনি ঝাড়ু দেবেন। আমরা কেন ঝাড়ু দিতে যাব? আমাদের সাদা পাঞ্জাবি পরে যাই, দামি লোক, তাই না? ইমাম সাহেব রাখা আছে। ইমাম সাহেবের চাকরি যেদিন জয়েন্ট হবে, যেদিন জয়েন হবে চাকরিতে, ইমাম সাহেব ইন্টারভিউ দিতে এসেছে, সেই দিন বলছে কটা কাজ করতে হবে এটা একটু জেনে নেন। কি? আজান আপনাকে দিতে হবে, নামাজ আপনাকে পড়াতে হবে, ভাত আমাদের গ্রামের একটা লোক আছে, ও পৌঁছে দিবে। শুক্রবারের দিন টোটাল মসজিদ সব ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে, বাচ্চা কাচ্চাদেরকে পড়াতে হবে। আর